ভারত মহাসাগরে জলদস্যুর অপহরণকৃত বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহর ইলেকট্রিশিয়ান ফেনীর দাগনভূঞা উপজেলার ইব্রাহিম খলিল বিপ্লব। জানি জানি করি ভাইয়ে ভাই খাইলে গো কত এদের করে করে কত মায়া করে বিপ্লবে গো। ইব্রাহিম খলিল বিপ্লব ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমরিচপুর গ্রামের রওশন ভূঁইয়া বাড়ির আবুল হোসাইন ও রওশন আরার ছেলে। গতকাল জিম্মি হওয়ার পর সর্বশেষ গতকাল সন্ধ্যায় তার পিতা ও স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আজ বুধবার উপজেলার মোমরিচপুর রওশন ভূঁইয়া বাড়িতে গিয়ে পুরো পরিবারকে উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। পরিবারের দাবি দ্রুত সবাইকে ভালোভাবে ফিরিয়ে আনার। পরিবারের সূত্রে জানা যায়, বিপ্লব ৮ বছর আগে জাহাজে চাকরি নেন। অপহরণকৃত জাহাজটি গত বছরের ২৯শে নভেম্বর দক্ষিণ কোরিয়া থেকে ছেড়ে যায়। তিনি এমবি আবদুল্লাহতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। বিপ্লবের পিতা আবুল হোসেন ভূঁইয়া বলেন, আমার ৪ ছেলে ২ মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। গতকাল মঙ্গলবার বিকাল ৫:৩০টার দিকে আমার সাথে কথা হয়। তখন বিপ্লব বলে, সোমালিয়ার জলদস্যু আমাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমাদের কি হয় জানি না, আমাদের জন্য দোয়া করবেন। বিপ্লবের বাবা বলেন, তার ছেলের মুক্তির জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন। কথা হয়েছে গতকালকে বিকেল ৫:২৪ সব মেসেঞ্জারে সে আমাকে বলছে এটাই যে আব্বা আমরা তো মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে আমাদেরকে সোমালিয়া জলদস্যুরা আমাদের আটক করে ফেলছে। আমাদের কি হয় সেটা জানি না, আমাদের জন্য সবাই দোয়া করিয়েন। আর আমার ছেলেদের, আমার 2টা বাচ্চা আছে, ওটা দিয়ে একটু খেয়াল রাখবেন। আমার বৌমা আছে, এদের দিকে একটু খেয়াল রাখবেন। হয়তো বাসে থাকলে আপনাদের সাথে আমাদের সাথে দেখা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অকুল আবেদন, আমি আমার ছেলে বিপ্লবের প্রাণ ভিক্ষা চাইতেছি। বিপ্লব ভূঁইয়া আমাদের এলাকার সবচেয়ে ভদ্র এবং নর্ম, ছোটবেলা থেকে খুব দুঃখ কষ্ট করে মানুষ হয়েছে। বিপদের সময় সবার জন্য দোয়া করবেন। আর আমি সরকারের কাছে ওদের আহ্বান জানাই, সহযোগিতা করে ওদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে আমাদের বিপ্লব সহ যে বাংলাদেশের 23 জন নাবিককে আটক করেছে তাদেরকে যাতে দ্রুত সময়ে বাংলাদেশে ফেরত আনে। ইব্রাহিম খলিল বিপ্লবের স্ত্রী উম্মে সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকাল ৫টার দিকে কথা হয়েছিল। তিনি বলেন, আমাদের কি হয় জানি না, আমার সন্তানদের দিকে খেয়াল রাখিও। এটাই শেষ কথা, আর কথা হয়নি। ইব্রাহিম খলিল বিপ্লব 2 ছেলের জনক। তার মা ও স্ত্রী এবং 2 ছেলে ফেনীতে একটি ভাড়া বাসায় বসবাস করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাশিম বলেন, আমি বিষয়টি জেনেছি, খোঁজ খবর নিতে বাড়িতে পুলিশ ফোর্স পাঠিয়েছি। ফেনী থেকে মোকাররম হোসেন পিয়াসের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।